গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পূজার ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা বাজছে। তো আজকে একদম বিছানা থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে অনেক অনেক একটা স্পেশাল দিন আমার কাছে। তো এই যে দেখো আমার এই যে বেবি বেবি গার্ল, এদিকে তাকাও, এদিকে তাকাও। গুড মর্নিং, গুড মর্নিং। এই যে উঠছে, গুড মর্নিং, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আমার সোনাই, হ্যাপি বার্থডে টু ইউ। তো আজকে আমার মেয়ের জন্মদিন, সবাই আশীর্বাদ করো যাতে মেয়েটাকে মানুষ করতে পারি, ওকে মানুষের মতো মানুষ করতে পারি, এটুকুই। তো বড়রা অনেক ওকে আশীর্বাদ করো, আর ছোটরা অনেক ভালোবাসা দিও ওকে, যাতে ও আরো অনেক অনেক বড় হতে পারে। তো চলো, আজকে তো অনেক কাজকর্ম রয়েছে। বলেছিল রাত 12টার সময় কেক কাটিং করবে ও, আমি তুলিনি, কারণ কি বলতো আজকে ওর অনেক চাপ রয়েছে, সকালে মর্নিং স্কুল যাবে। তো আবার কিছু রিচুয়ালস আছে, সেগুলো করব। 3টে থেকে নাচের ক্লাস রয়েছে, আবার বিকেলে পড়া রয়েছে। এবারে কারো মানে বন্ধ করতে চাইছি না, কারণ কি বলতো আজকে দিনটা সবাই উইশ করবে, অনেক আশীর্বাদ করবে, তাই না বলো? কিছু ক্যাডবেরি চকলেটস নিয়েছি, সব বাচ্চাদের দেওয়া হবে। তো এই আশীর্বাদটাই আমি চাইছি সবাই করুক, যাতে বড়দের আশীর্বাদটা ওরা মাথায় থাকে, আন্টিদেরকে দেবে, আশীর্বাদ করবে। আমি এই কারণেই আজকে ছুটি করাতে চাইছিলাম, না হলে তো আমি ছুটি করাতেই পারি, স্কুল পড়া সবাই ছুটি করাতেই পারি, কোনো ব্যাপার না। কিন্তু ওই যে বড়দের আশীর্বাদটা পাবে না আজকে শুভ দিনটাতে, এই কারণেই শুধুমাত্র আজকে আমি ওকে স্কুলে পড়তে সব জায়গায় পাঠাবো, কারণ ওনারাও গুরুজন, মানে ওনাদের আশীর্বাদটাও ভীষণ দরকার ওর। ওনাদের আশীর্বাদ পেলে ও মানে কি বলবো, মানে খুব দরকার, তাই না বলো? তো চলো আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। প্রথমেই আমি আমার সকল বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ওই যে আগের দিনকে আমি ভিডিও দিতে পারলাম না, কারণ কি বলো তো ওই যে মেয়েটার জন্মদিন ছিল না, অনেক ব্যস্ত ছিলাম জানো তো, যে কারণে না ভিডিওটা আমি কি বলবো, একটা তো পোস্ট করার ক্ষেত্রে কিছু কিছু রিচুয়ালস থাকে, তো সেগুলো আমার তাহলে আর মানে ঠিকঠাক করে আমি করতে পারবো না। যেমন ধরো ট্যাগ লেখা, তারপর ডেসক্রিপশান লেখা, এগুলো মানে আমি পারবো না ঠিকঠাক করে, মানে টাইমে হবে না। তো এটা মঙ্গলবার বিকেলের ভিডিও, আমি মঙ্গলবার দিনকেও ভিডিও শ্যুট করে রেখেছিলাম, কিন্তু ওই যে বললাম মানে কি বলবো, সময় সাপেক্ষ একটা ব্যাপার থাকে, যে কারণে আমি ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, তোমাদের কাছে পৌঁছে দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তার জন্য তো ক্ষমা আমি চেয়েই নিলাম। তো এটা মঙ্গলবারে আমি গিয়েছিলাম মেয়ের জন্য একটু পুজো দিতে। তো যেহেতু 5 বছর হয়ে গেছে, সবাই দেখি জন্মদিনে পুজো দেয়। তো আমি ভাবলাম কি আমিও তাহলে দিই। তো আমি চাইলে কিন্তু পরের দিন সকালবেলা যেতে পারতাম, ওই যে হাজব্যান্ডের কাজ রয়েছে আর মেয়ের স্কুল রয়েছে, আমি মেয়ের স্কুল কামাই করাতে চাইনি বলেই কিন্তু আগের দিনকে গিয়েছি। তারপর আগের দিনে যেহেতু মঙ্গলবার, আর আমার মেয়ে মঙ্গলবারেই যেহেতু হয়েছিল, সেই কারণেও আমি মঙ্গলবারেই গিয়েছিলাম পুজোটা দিতে। আগের বছর কিন্তু মঙ্গলবারেই ওর জন্মদিনটা পড়েছে, মানে 5 বছর অন্তর অন্তর তো জানো যে যেই বারে হয় সেই বারেই জন্মদিনটা পড়ে, আগের বছরে পড়েছিল। তো এই বছরে পরের দিনকে পড়েছে, মানে বুধবার পড়েছে। তো ভাবলাম কি সেই তো মঙ্গলবার দিনকে হয়েছে, তো তাহলে মঙ্গলবার দিনকেই যাই। তো এই যে বিকালবেলা মেয়েকে দিয়ে এসেছি টিউশনে, ওকে কিন্তু নিয়ে আসিনি, কারণ কি বলো তো ভীষণ গরম তোমরা জানো, আর মানে ও বিরক্তি বোধ হবে, যে কারণে ওকে নিয়ে আসিনি। এই যে দেখো মোটামুটি আমরা পৌঁছেও গিয়েছি একদম মন্দিরের কাছে। তো এই যে এসেছি, মানে মোটামুটি সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে খুব কম সংখ্যক দোকান খোলা রয়েছে। তুমি নাও, তুমি নাও, আমি নেবো আগে, করে আসবে না? এ না, এটা রাখো না, হেলমেটটা, হেলমেটটা রাখো। তো ওই পুজো দেবে, আমি দেবো না।
এই দোকানটা খোলা রয়েছে, একদম এই দোকান আর ওইখানে মন্দির। এই দেখো ও জল নিতে যাচ্ছে, চলো। তো ফার্স্ট টাইম বড় কাছারি এসেছি, আর এত ফাঁকা, মানে সন্ধে হওয়ার আগের মুহূর্ত, এত ফাঁকা মানে কোনো দিন দেখিনি। আর এই জায়গাগুলো পুরো বাতাসাতে একদমই হয়ে থাকে। আর ওই চোখে বললাম কি 3বার ঘুরে নাও, মানে ধুয়েছে, বুঝলে তো, এই যে বাতাসায় পুরো ভর্তি হয়ে থাকে, ধুয়েছে সবে মাত্র। আর হেলমেট পরেছিলাম বলে চুলটা পুরো এলোমেলো হয়ে গেছে। সবাই পুজো দিচ্ছে, এরম ফাঁকায় আসতেও মানে কি বলবো ভালো লাগে না, মানে এইসব জায়গায় যেহেতু ভিড়ভাড়টা দেখি সব সময়। ওই যে ও ঘুরছে, ওই যে ইচ্ছা ছিল আমি দেব, কিন্তু আমার হবে না, কিছু করার নেই। তো ওই দিচ্ছে আর কি পুজোটা। এখানে আবার কুকুরগুলো ডাকছে, ভয়। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর চলে এলাম। ওই যে বিল করছে, ওখানে টাকা পাচ্ছে। আর তো মেয়েটাকে পড়তে পাঠিয়েছি, ওকে পড়তে পাঠিয়ে আর এই যে এসেছি। সোনার নাম বলেছিলে? পুজো দেওয়া আমাদের এত তাড়াতাড়ি বড় কাছারি এসে পুজো দিয়ে, মানে কি বলবো, ফার্স্ট টাইম। সকালেও আসি, একটু আধটু তবু ভিড় থাকে, মানে কি বলবো একদম ফাঁকা, কেউ মানে সন্ধ্যার আগের মুহূর্ত একদম। এখন ঘড়িতে বাজছে 6টা বাজে। তো চলো, জন্মদিন বলে কথা, আর কেক নেব না সেটা তো হতেই পারে না। যেহেতু বাগড়াতে এসেছি, তো এখানে রয়েছে অনেকগুলো কেক শপ, সেই কারণেই আমার হাজব্যান্ড মিউ এমোরের কেক খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। এই কারণেই আমি এসেছিলাম মিউ এমোরিতে কেক নেব বলে, কিন্তু কেকের কোয়ান্টিটিগুলো এত ছোট ছোট ছিল। এবার আমাদের বাড়িতে তো অনেক মানুষ রয়েছে তোমরা জানো, তারপর আমার বাবার বাড়ি পাঠাবো, এই কারণেই না আমি মানে নিইনি, মিউ মেমোরি থেকে আমার নেওয়া হয়নি। আবার গিয়েছিলাম টেস্টি অ্যান্ড ব্রাইটে। তো যাই হোক, এর পরে দেখবে পরের দিনে। তো ফ্রেন্ডস, এই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর মোটামুটি বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, বুঝলে তো, কারণ অনেক রকম রান্না হবে, বুঝতেই পারছো। তো কী কী করছি এখানে, দেখো এখানে মুগের ডাল ভাজছি, আর এখানে এই যে পটল ভাজছি। ওখানে চিকেন ফিকেন সব ধুয়ে রাখা হয়েছে, ওখানে ফ্রাইড রাইসের চাল সিদ্ধ হয়ে গেছে। আর এই যে এদিকে আমার দুটো আনাজ কাটছে, দুজন হেল্পার রয়েছে। তো হেল্পারগুলো মোটামুটি হয়ে গেছে এদিকে। আর এই যে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি। ছটপট রান্নাটা হয়ে গেলে ভালো, তাই না, এই গরমের সময়। তো এই যে তো ফ্রেন্ডস, এই যে রান্না বান্না করে স্নান করলাম,
করে, আর এই যে সব কিছু এখন গুছন গাছন চলছে। দুর্বগুলো উড়ে যাবে, কিন্তু দুর্বগুলো উড়ে পড়বে। তো ওই যে আমার বোন সব আর কি ও রেডি করছে। মোটামুটি ও চন্দন টন্দন বেটে একদম রেডি করে রেখেছিল, ঠিক আছে। এসো না, এটা ধরে, এসো না, এটা ধরে, এটা ধরে, এরকম করে ধরো। এটা ধর, তাড়াতাড়ি। এদিকে ধর, ওই জন্যই তো বলছি, ধর। সুতিতে কেমন করছে, সুতিতে কেমন হচ্ছে। এইদিক ধর। তো দাঁড়াও, তোমাদেরকে দেখাবো কেকটা কেমন হয়েছে, তোমরা বলবে, ঠিক আছে। দাঁড়া ওখানে চুপচাপ বস, আড়াল হচ্ছে তোর। হাতটা সরা, আমার কেকটা দেখো। আরে এইটা কোথায় দেবো? এখানে দিই। ওর কাকা কোথায় গেল? আসবে না তো। কোন যাবেন কাজ। হ্যাপি হ্যাপি বার্থডে। ও বাবা গো, আমার মেয়ে কিন্তু চকলেট কেক খেতে পছন্দ করে না, ও নয় ভ্যানিলা খায়, না হয় স্ট্রবেরি। এই দুটো কেক ও ভীষণ ভালোবাসে। তো যে কারণে এটাই নিয়ে আসা হয়েছে। চকলেট নিয়ে চকলেট খেলে ও বমি করে, মানে ওর সহ্য হয় না, শরীর দেয় না। তো যাই হোক, এইদিকে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি, সবাই আশীর্বাদ করবে। আর এখানেই কেক কাটিংটা আমাদের হবে। গেস্ট, তাই তো, ঐশীর বেস্ট ফ্রেন্ড, তাই তো। আমার মেয়ে আমার ঘরে থেকে বলছে ও আমার বেস্ট ফ্রেন্ড না, মনীষকা বেস্ট ফ্রেন্ড। তো ওই কিন্তু ওর ভালো বন্ধু, ঠিক আছে, ও যতই বলি, তাই না। আর তোমার বেস্ট ফ্রেন্ড কে? কে? তো এরা দুজন ছোট থেকে মানে একই সঙ্গে খেলাধুলা করে, তো তো ওরা যতই বলুক, কিন্তু দুজন দুজনের প্রতি খুব টান রয়েছে। যে কোনো জায়গায় গেলে কিন্তু একে খোঁজে। সকাল থেকে ঐশী বলে যাচ্ছে কি শ্রুতি কখন আসবে মা, শ্রুতি কখন আসবে মা, সব সময় ওর নাম করছিল সকাল থেকে। তো এখন বলছে ও আমার বেস্ট ফ্রেন্ড না, কালকে থেকে বলে এলো। তো এই যে ও হচ্ছে কে করেছে, আগে সবে স্নান করলো, সবে এলো। আর ওই যে আমার বোন, একটু হেয়ার ব্যান্ড দাও চুলেতে। তো সবাই আসুক, এলে কেক কাটিং করবো। পেলে এই যে দেখো মোটামুটি সব রেডি করেছি। এখানে পায়েস, জল রেখেছি, এইখানে এই যে ধান ধরবো, আর এইখানে এই যে কালকে কেকটা আনা হয়েছে। আর এই দেখো কেমন অন্যায় করছে, তুমি দেখো খালি। এখানে এই যে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইও চলে এসেছে, কারণ ওই যে আশীর্বাদ করবে। আর বললাম কি চলো উপরে, তাহলে এসিটা চালিয়ে দেবো, আর আমি তাহলে একটু বসা যাবে, এই কারণেই উপরে এসেছি। তারপরে একটু ছবি আসে তোলার তো ব্যাপার থাকে, তাই না বলো, এই কারণেও বলতে পারো। তো ওই যে আমার দুটো মেয়ে, সবাই কি বলে জানো তো, মানে আমার বোনের মেয়ে, তোমরা জানো, শ্রুতি। সবাই বলে কি যমজ হতে হতে দুটো মায়ের কোলে দুজন এসেছে। তো আমরাও দু বোনে ছিলাম, কিন্তু আমাদের দু বোনের ভীষণ মিল ছিল। দু বোনে মানে কি বলবো, যেখানেই যাব দুজনে একসঙ্গে খুব মানে মিল ছিল, এখনও পর্যন্তও আছে, তোমরা দেখতেই পাও। তো যাই হোক, ওদের দুজনের মধ্যেও যেমন খুনসুটি তেমন ভাব। বড় লাইট চালানো একটা, এটা কেন বন্ধ করো, এইটা বন্ধ করো, এইটা বন্ধ করো, নীলটা বন্ধ করো। নমস্কার করেছে, হাত না পায়ে হাতে করো। আগে একবার করেছি 10 বার করতে করতে খিদে পেয়ে যাবে, ফুটে যাবে। হ্যাঁ ওই তো দাদুর দিকে যাচ্ছে, না করো না করো। তাও বের করতে হবে। তাও করতে হবে। বললাম তাও বের করতে, তাও বের পানা করতে পাটা হবে। বের করতে হবে। ও তবে কি মারতে? পাটা বের করো। টাকাটা নিয়ে রেখে দিই, টাকা আনি টেলিফোনটা থেকে। আশীর্বাদ করবে। হ্যাঁ, তুই তো বড় সত্যি। উনি ফোটা ফোটা দেয়, কে কে করবে না ওরা? থাক বাড়াতে পারিনি।
যা হয়ে গেল যা তুই এগো কপালে ধর মুখটা দিয়ে দাও। হ্যাঁ, মুখটা দিয়ে এদিকে দাও। দাও। ভালো করে দাও। ওইদিকে দেখো বাবা তুই চাবলো না তুমি যাও এই তো। হাফ প্যান্ট হ্যাঁ, দেখো, দেখো, দেখো। উপর থেকে নেবে কে কে পড়বে তুই ধানগুলো দাও না। অনেক ছবি রে। আমি যা খেতে পারবো না। নমস্কার করো আমি যা খেতে পারবো না টিফিন কাটি করে ওখানে যাবো ঠিক আছে না তুমি কেমন খাও এই দে নাইটি ওলা যাচ্ছে কত দিল দেখ এই শুধু জিরে দিচ্ছে চাল রে আরে চাল ওই দিয়ে তো চাল তৈরি হয় না তুমি যাও তুমি যাও পরে গিয়ে দেবো বিকেলে গিয়ে দেবো রিয়েলি গিফট দুজনে 100 টাকা দিলে না আরে টাকাটা মুড়ে দিল কালকে আমার বাপিকে বলছে গ্রিন নোট দেবে আমি যখন যাবো গ্রিন না ও দিদাকে বলেছে দিদা আবার জিজ্ঞাসা করেছে বাপিকে গ্রিন মানে কি? ওই গ্রিন মানে কি ভুলে গেছিল টাকা দিচ্ছে ওর কাকায় ফোটা দিচ্ছে এরকম করে ধরে নমস্কার করো নমস্কার করো নমস্কার করো। পরে যা এ আরে আর থাক না পরে সরি দেয়া মশারি করতেছে ধান পড়েছে ছাড়তে ধান রাখতে দেবে তো বাবা নে থাকে না এ হাসো তো নেবে এর হাফ আমার এটা কত টাকা 20 টাকা এই 200 টাকা ভাই কপালে দিলাম ফোটা টাকা নাকি ভাই নাকি দেখি বোন হ্যাঁ রে কিরকম করছে ভাই হয়নি তোকে দেখাই যায়নি ভিডিও করছে এবারে শুধু স্টিল ফটো উঠছে আমাকে উঠতে দিবেন চামচটা ঘুরিয়ে কি করছো বাবা এই তো আরে যাও সুতি গিয়ে পায়েস খাই দাও যাও, সুতি যাও। পায়েস খাই দাও দিয়ে দুজনে আবার জড়িয়ে ধরো আমাকে দাও এই এটা দে আরে একটু ছাড়া দাও না ওই বড় হ্যাঁ দাও তো ওই খালি বলতে চাই দাও হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে। মুচি কইছে ওইটা খবরে দেখাবে গিয়ে টিভিতে দেখি এই যে সব দিতে হবে এই যে না আগুন আমাদের ভালো হয়েছে সুতি ফটো রেডি হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি ছবি তুলে নিচ্ছি এটা আমাকে পাপ দে পাপ দে পাপ দে এই আগুন জ্বলছে নে এবার পায়েস খাই তুই খেয়ে নে না খাই আমি খেয়ে নি আর সুতিকে তুমি দাও বাপি একবার একটু খাই দাও দাও আরে রাখবি তো না নটু খাও এবার আমি ছবি তুলে দাঁড়ান সুতি সুতি এদিকে দেখবে হ্যাঁ ওইসা দেখবে দাদুর দিকে দাও দাও গাড়ি দাও হ্যাঁ তো দেবা কিন্তু খাবো ঠিক আছে এবার দুজনে আবার জড়িয়ে ধরো নাও এদিকে এসো এদিকে এসো এই জায়গায় জল খাচ্ছি হ্যাঁ তুই খালি একা তুই ও জল না কেকের গ্লাস পড়ে গেলে পুরো থুবড়ে যাবে না আমার কেক কাটো টাকাটা ছড়ি রাখ হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ওইসি হ্যাপি বার্থডে টু হ্যাপি কি হলো না ওকে না আছে না ধরো নিচে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ
খাবো না, সবাইকে একটু একটু করে খাই দাও। সে আগে খেয়ে নিচ্ছে এই সবাইকে একটু একটু খাও না, এ ওরম করতে নেই বাপি। সবাইকে একটু একটু দাও আগে গালে। এই যে এখানে দাও, এবার পাখাটা চালা দম আটকে যাচ্ছে। এ পাখাটা চালা, এই তো। ওদিকে মোমবাতিটা খুলে বলি বিয়ে দাও। ভালো হয়েছে না খেয়ে নাও। এটা সই ভালো। ওই শিখা শ্রুতিকা খাই দাও। একদম পরিষ্কার ছবি। পরিষ্কার ছবি। না সবাইকে খাই দাও, সবাইকে খাও। প্রত্যেকটা ছবি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। না সবাইকে খাও, সবাইকে খাও। সবাইকে দেবে তো বাপি। হ্যাপি হ্যাঁ, দেখেছো? বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ফুল ফুল ওসি কাঁদে ঘুল ঘুল এই নে নে চ চ। ওটাই না তুমি খাও। বাজরা কেন বন্ধ তাই গালে একটু দে। এবারে সব নিয়ে আয়, আমি কি ভাত খাই দিচ্ছি? এই দেখো হুম। ও মা সব তাহলে নিয়ে এসো, এসি বন্ধ করে দিয়ে চলো আসো। সবাই একটা একটা জিনিস নিয়ে গেল। পড়ে যাচ্ছে। পাখায় তো আমি খাবো। আমি নিচ্ছি। পড়ে গেছে, ওই জন্য পড়ে গেছে। তো তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছো তারা তো জানো কোনটা কে, আর যারা নতুন রয়েছে তাদের সঙ্গে চলো একবার আলাপ করিয়ে দিই। ওই যে ভাত বাড়তে যাচ্ছে ওটা কিন্তু আমার শাশুড়ি মা, পাশেই রয়েছে আমার দেওর, আর তার পাশে যিনি আছে বসে ওটা আমার মামা শ্বশুর, আর যে বয়স্ক লোকটা ওটা কিন্তু আমার শ্বশুর মশাই। ঠিক আছে, যারা নতুন রয়েছে তাদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম। আর আরও আমি পিঁপড়ের জন্য বলেছিলাম কি কেউ কিছু জানলে আমাকে কমেন্টস করো, আমাদের রান্নাঘরে এত পিঁপড়ে। তো শর্মিষ্ঠা দিয়ে আমাকে জানিয়েছে বনু তুমি কর্পূর ছড়িয়ে দিও, মানে ডেলা কর্পূরটা বলেছো, তো আমি অবশ্যই ট্রাই করব দিদি ভাই। তো যে কারণে তোমাদেরকে বলেছিলাম যাতে তোমাদের থেকে কিছু জানতে পারি, তো অবশ্যই আমি ট্রাই করব। তো যাই হোক এদিকে তো তার আগে বলি অনেক অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা দি ভাই আমাকে একটা ভালো সাজেশন দেওয়ার জন্য। তারপরে এই যে এদিকে আমার মেয়েটাকেও সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। দেখো এখানে কী কী রান্না করেছিলাম, আমার মেয়ে যেহেতু ফ্রাইড রাইস খেতে ভালোবাসে ওর জন্য একটু ফ্রাইড রাইস করেছি, রাইস, বেগুন ভাজা, কলা ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর করেছি ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, 5 রকমের মিষ্টি, আর এই যে চাটনি আর সন্দেশ। তো এই ছিল। তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলায় ও গিয়েছিল, বিকালবেলা ও গিয়েছিল কিন্তু টিউশনে, তো এখানেও একটু কেক কাটিংও করেছে, মানে অনেক ওর ইচ্ছা ছিল যে পিপির কাছে গিয়ে আমি কেক কাটিং করব। তো ও যে সবাইকে এতটা আপন করে নিতে পেরেছে আমি দেখে মানে কি বলবো ভীষণ খুশি হয়েছি যে এতগুলো বাচ্চাদেরকে ও আপন করে নিতে পেরেছে। আর ওকে না সবাই ভীষণ ভালোবাসে জানো, কারণ কি আমি যখন ঢুকছি কেক দিতে আর কি, তখন মানে সবাই বলছে ওই দেখ ঐশী এসে গেছে, মানে দেখো ভালো না বাসলে মানে সে যখন যায় তার প্রতি দেখবে একটা আগ্রহ থাকে, সে যদি না যায় তাহলে একটা মনটা খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।